2023 সালের এপ্রিলে শুরু হওয়া সুদানের গৃহযুদ্ধটি দেশের 60% এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এ যাবৎ 10,000-এর বেশি মানুষের মৃত্যু এবং 70 লক্ষের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে একটি রিপোর্ট অনুযায়ী সুদান জুড়ে ব্যাপক হারে ঘটে চলা গণধর্ষণের ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে। গণধর্ষণের জেরে বহু কিশোরী ও তরুণী গর্ভবতী হয়ে পড়েছে। গণধর্ষিতা হতে হবে জেনে এখন সুদানি মেয়েরা আগাম গর্ভনিরোধক ওষুধ খেতে শুরু করেছে, যে কারণে জন্ম নিয়ন্ত্রণ ওষুধের দাম প্রচুর বেড়ে গেছে সুদানে। সংবাদ মাধ্যম কিছু বাস্তুচ্যুত নাগরিক এবং সুদানি ত্রাণ সংস্থা এবং কর্মীদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিল, যারা সবাই তাদের সাথে ঘটে যাওয়া ভয়ানক নৃশংসতার কথা বর্ণনা করেছেন। মিডিয়া এবং মানবাধিকার প্রতিনিধিদের ঝুঁকি, সেই সাথে যোগাযোগ এবং ইন্টারনেট পরিষেবার ঘন ঘন বাধার কারণে প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতার কথা খুব কমই প্রকাশ্যে আসছে। এখন সংঘাতপূর্ণ এলাকায় অনেক সুদানি মহিলা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাচ্ছেন, যার দাম 1000 গুণেরও বেশি বেড়ে গেছে এবং অনেক ক্ষেত্রে সেগুলি পাওয়াও যাচ্ছে না। তাই প্রতিবেশী দেশ থেকে কিনে এনে স্বেচ্ছাসেবকরা সুদানে সরবরাহ করার জন্য কাজ করছে। 14 থেকে 18 বছর বয়সী মেয়েরা যারা ধর্ষণের শিকার হয়েছে এবং যাদের কুমারিত্ব হারিয়েছে বা ধর্ষণের ফলে গর্ভবতী হয়েছে, স্বেচ্ছাসেবকদের তরফ থেকে তাদের জন্য ধর্ষণের মামলা নথিভুক্ত করা হয়েছে। নাগরিকদের হত্যা, ধর্ষণ এবং সম্পত্তি ধ্বংস সম্পর্কে প্রতিদিন ভিডিও আসছে। সেই ভিডিও এবং ডকুমেন্টেশন যাচাই করতে পারার জন্য ভিডিওর শুরুতে অঞ্চল এবং তারিখ জানাতে বলা হচ্ছে। একজন RSF সদস্যকে বলতে শোনা যায়, মেয়েদের ধর্ষণ করার অধিকার আছে আমাদের, কারণ তারা দাস হয়ে গেছে, আর এই সত্যটা মেয়েদের মেনে নেওয়া উচিত। কিন্তু বর্তমানে যে অপরাধগুলো হচ্ছে তা নিয়ে কেউ কথা বলছে না। RSF-এর বিরুদ্ধে যুদ্ধে সুদানি সেনাবাহিনীকে সমর্থন করার জন্য সশস্ত্র দল গঠনের ঘোষণা করে বলা হয়েছে।